পিএসসি মিসলেনিয়াস মেন যে ডেসক্রিপটিভ পেপারটি রয়েছে জিএসের, সেই পেপারটিতে কিছু না কিছু স্কিম আছে, সেগুলি লিখতে বলে। যেমন আগের বছর দেখো একটি এসেছিল যে প্রথমে এটা দেখো যে ওয়ান বেল্ট ওয়ান রোড, এই পলিসিটির সম্বন্ধে লিখতে বলেছিল। আরেকটি যে স্কিম ছিল সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত স্কিম, এটার উপর লিখতে বলেছিল। ঠিক আছে, এর কী কী প্রবলেম সেগুলি লিখতে বলেছিল। ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ যে স্কিম সেটি হচ্ছে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন স্কিম। এইটি সম্বন্ধে তোমরা একটু দেখে নাও যে এখানে যে ছবিটি দেওয়া রয়েছে প্রধানমন্ত্রী সেটি অবশ্যই লঞ্চ করেছে। এখানে উত্তরটি দেখো যে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন স্কিম এটা কি। প্রথমে যেটি হচ্ছে যে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্পে একটা সবুজ সংকেত দিয়েছেন কে না কেন্দ্রীয় সরকার সেটি দিয়েছে। এই প্রকল্পের আওতায় কত কোটি ছাত্র না 1.8 crore ছাত্র ও গবেষণা স্কলার উপকৃত হবেন। এই প্রকল্পের অধীনে সারা বিশ্বের জার্নালে প্রকাশিত হয়েছে এবং রিপোর্টগুলি এখানে অধ্যয়নের জন্য একসঙ্গে পাওয়া যাবে। এতে শিক্ষার্থী ও গবেষকরা সরাসরি উপকৃত হবেন। এটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন স্কিম। এতে কারা কারা উপকৃত হবে সেখানে তোমরা দেখো যে 6,000 কোটি ব্যয়ে এই চালু হবে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্পটি বা স্কিমটি, যেটি কেন্দ্র সরকার চালু করেছে। এখানে মূলত গবেষণার পরিসর আরও গণতান্ত্রিক এবং সার্বজনিক হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তীতে দেখো দেশের সকল গবেষকদের জন্য এবার কেন্দ্রীয় সরকার চালু করছে এই ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্পটি। এর ফলে কী হবে না কেন্দ্র এবং রাজ্যের সব গবেষকরাই এবার সমানভাবে গবেষণাপত্র এবং একাডেমিক যে জার্নাল হাতে পাবেন, সে একাডেমিক জার্নালগুলি হাতে পাবে। এর ফলে গবেষণার পরিসর আরও গণতান্ত্রিক এবং সার্বজনীন হবে বলে আশা করা হচ্ছে। এটি কবে থেকে চালু হবে না এটি 2025 সালের জানুয়ারি থেকে চালু হবে। এখানে 2025 থেকে 27 এটা অর্থবর্ষ হবে। অর্থবর্ষের জন্য ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্পে মোট 6,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এর জন্য উচ্চশিক্ষা দপ্তরে একটি নির্দিষ্ট পোর্টাল লঞ্চ করা হবে। রিপোর্ট অনুযায়ী দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত যে গবেষণাপত্র এবং জার্নাল এক ছাতার তলায় আনতেই এই ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্পটি চালু করা হয়েছে। সোমবার দেশের যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পকে অনুমোদন দেওয়া হয়। দেশে উচ্চশিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করতে এবং দেশের তরুণদের সামনে আরও গবেষণাগার সুযোগ খুলে দিতে চলেছে এই ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন। 2 বছর ধরে এই প্রকল্পটি বাস্তবায়নের কথা চিন্তাভাবনা করা হচ্ছিল। জাতীয় শিক্ষানীতি 2020 অনুসরণ করেই এই প্রকল্প চালু করার কথা ভাবা হয়েছিল। এছাড়াও বিকশিত ভারত এবং ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রাখা হয়েছে এই প্রকল্পটি। পরবর্তীতে দেখো যে জানানো হয়েছে আগামী 2025 সাল থেকে এই প্রকল্পটি শুরু হতে চলেছে, যেটা একটু আগে বলা হলো। এই প্রকল্পের আওতায় কতজন না 6,300টি শিক্ষা প্রতিষ্ঠানকে নথিভুক্ত করা হয়েছে। এছাড়াও ইউসিজির অন্তর্ভুক্ত সংস্থা ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্কের আওতায় 30টি প্রধান আন্তর্জাতিক জার্নাল প্রকাশকে অন্তর্ভুক্ত করেছে এই ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন। এই প্রকাশকদের প্রায় ই জার্নাল পড়ুয়ারা ব্যবহার করতে পারবেন কেন্দ্রের এই প্রকল্প ব্যবহার করে। এদিকে দেশের দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শহরগুলিতে বসবাসকারী পড়ুয়া, শিক্ষক এবং গবেষকরা এই প্রকল্পের ফলে অনেকটাই সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।